ভালোবেসে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন দুই নারী, আর সেই সম্পর্কে স্বীকৃতি পেতে আদালতের দ্বারস্থ হলেন তাঁরা। ৩ বছর আগে সোশ্যাল মিডিয়া মারফত পরিচয় হয় মালদার বাসিন্দা নমিতা দাসের সঙ্গে বীরভূমের খয়রাশোল এলাকার বাসিন্দা গৃহবধূ সুস্মিতা চ্যাটার্জির। যদিও কর্মসূত্রে কলকাতায় থাকেন নমিতা দাস। পরিচয় সোশ্যাল মিডিয়ায়, তার মাধ্যমেই ফোন নাম্বার দেয়া নেয়া। আলাপের পর থেকেই ফোনে নিয়মিত কথা হতো দুজনের মধ্যে, ভালো লাগা থেকে ভালোবাসা। তারপর দিন দিন বাড়তে থাকে ঘনিষ্ঠতা। তবে দুজনেই বিবাহিতা, দুজনেরই একটি করে সন্তান রয়েছে। 1 বছর পর অনেকটাই ঘনিষ্ঠ হন দুজনে, একে অপরের প্রতি আকৃষ্ট হন নমিতা ও সুস্মিতা। হঠাৎই এক নতুন সম্পর্ক গড়ার সিদ্ধান্ত নেয় বীরভূমের বাগশোলা গ্রামের সুস্মিতা চ্যাটার্জি। সরাসরি প্রস্তাব দেন নমিতাকে। সম্পর্কের 1 বছরে নমিতার মনে অনেকটাই জায়গা করে নিয়েছেন সুস্মিতা চ্যাটার্জি, তাই সুস্মিতাকে ফেরাতে পারেননি নমিতা দাস। সুস্মিতার প্রস্তাবে রাজি হয়ে যান নমিতা। একে অপরকে বিয়ে করার সিদ্ধান্ত নেন দুজনে। মালদার সম্পত্তি বিক্রি করে সুস্মিতার কাছে চলে আসেন নমিতা দাস, কিন্তু বাদ সাধে পূর্বের বিবাহের সম্পর্ক। বাদ সাধলেও সিদ্ধান্তে অনড় নমিতাও। সে কারণে সুস্মিতার জন্য প্রথম পক্ষের স্বামীর কাছে আগেই আইনত বিবাহ বিচ্ছেদ নেয় নমিতা, এমনটাই জানিয়েছেন তিনি। অপরদিকে সুস্মিতা চ্যাটার্জিও প্রথম পক্ষের স্বামীর কাছে বিবাহ বিচ্ছেদ নিতে দুবরাজপুর আদালতে হাজির হন মঙ্গলবার। সেই সঙ্গে নতুন সম্পর্কের আইনি স্বীকৃতি পেতে আদালতে দ্বারস্থ হন সুস্মিতা চ্যাটার্জি ও নমিতা দাস। তাদের এই নতুন সম্পর্কে পরিবারের সম্মতি রয়েছে, এমনটাই দাবি করেন নমিতা দাস। যদিও নমিতার পরিবারে কেউই বেঁচে নেই বলে জানিয়েছেন তিনি। সুস্মিতার বাড়ি থেকেও এই সম্পর্ক মেনে নেওয়া হয়েছে বলে জানান দুজনে। তবে পরিবার কিংবা আত্মীয় স্বজন মানুক আর নাই বা মানুক, মানা না মানার বেড়া ভেঙে ভালোবাসার সম্পর্ক গড়ে এক নতুন জীবনে পা রাখলেন সুস্মিতা ও নমিতা। প্রদীপ দাসের রিপোর্ট, নিউজ বার্তা। গত 3 বছর আগে আমাদের ইনস্টাগ্রামে আমাদের দুজনের আলাপ, এবং এই ইনস্টাগ্রাম থেকে আমাদের একে অপরে আমরা দুজনে ফোন নম্বর নিই। তারপর থেকে আমাদের দুজনের একে অপরকে ভালো লাগে, এবং আমরা স্বেচ্ছায় এবং ওর পুরো ফ্যামিলিকে জানিয়ে আমরা যা কিছু করেছি। আজ আমরা ম্যারেজ লাইফে এসেছি। আমাদের গত 7 দিন হলো ম্যারেজ লাইফ। আজকে আমরা দুবরাজপুর কোর্টে সেই কাগজপত্রগুলোকে রেডি করার জন্যই আমরা আজকে সমস্ত ডকুমেন্টস নিয়ে। কি আইনত স্বীকৃতি পেলেন আদালত থেকে? পেয়ে গেছি। প্রথাগতভাবে যেটা দেখা যায়, একজন পুরুষ আরেকজন নারীকে বিয়ে করেন, এক্ষেত্রে ঠিক উল্টোটা কেন? এক্ষেত্রে উল্টোটা বলতে ওর মানে কোনো পুরুষকে ভালো লাগেনি। প্রথমে চয়েস করেছিল ওই আমাকে, আর ওই প্রপোজ করেছিল আমাকে। আমি জাস্ট ওকে অ্যাকসেপ্ট করেছি। আপনিও তো একজন নারী, সেক্ষেত্রে? অবশ্যই আমিও একজন নারী, আমিও ওকে অ্যাকসেপ্ট করেছিলাম সেক্ষেত্রে, কারণ ও যেভাবে আমাকে ভালোবাসতো আমি ওকে ডিনাই করতে বাধ্য মানে চাইনি। আমি চেয়েছি যে যদি সেটা রিয়েল ভালোবাসা হয় তা আমি অ্যাকসেপ্ট করতে রাজি। তারপরেই এই সিদ্ধান্ত? এই সিদ্ধান্ত বলতে সিদ্ধান্ত তো ওরই, যে আমি তোমার কাছে যেতে চাই বা আমি তোমার সাথে থাকতে চাই। তো আমরা বললাম কি তাহলে আমরা একে অপরে বিয়ে করবো। পরিবার দিক দিয়ে কোনো বাধা? না, কোনো কিছু নেই। দুই পরিবার থেকেই? হ্যাঁ, দুই তরফে। একটি সঙ্গে সন্তানও রয়েছে, এই সন্তান তাহলে কার? সন্তানটা আমার। মানে আপনি পূর্ব বিবাহিতা? হ্যাঁ। মানে আগের পক্ষের আপনার? ডিভোর্স। আমি নিজে ডিভোর্স দিয়েছি, ওর কারণেই দিয়েছি। মানে এই বিয়ের জন্যই আপনি আপনার স্বামীকে ডিভোর্স দিয়েছেন? হ্যাঁ হ্যাঁ। ডিভোর্স ফাইল কমপ্লিট হওয়ার পর তারপরে ওকে বিয়ে করলাম। আর আইনত স্বীকৃতি পেলেন আজকে? আজকে।